বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আলোচক বাংলাদেশ টেলিভিশন মুহতারামকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال تعالى: يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মঞ্চের পাশে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই মজলিসে আসার, বসার এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, খুলুকিন আযীম, রাফা'না লাকা যিকরাক, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর প্রতি হাজার হাজার মাইল দূর থেকে, এই রংপুরের এই বদরগঞ্জের জমিন থেকে আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলের প্রতি একবার দরুদ পড়ে, অনেকে অনীহা বা প্রকাশ করে, অলসবশত পড়ে না। এক তো বিশ্বনবীর নির্দেশ হচ্ছে, আমার নাম শোনার পরে যারা দরুদ পড়বে না তারা বখিল, তারা কৃপণ, তাদের নাসিকা ধুলায় মলিন হোক। এজন্যে নবীজির নাম শোনার সাথে সাথে আমাদেরকে দরুদ পড়তে হবে। আমরা সেই আকীদায় বিশ্বাসী। আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। একদল ফেরেশতা আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে রেখেছেন, যাদের কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে, কর্তব্য কাজ হচ্ছে, তারা ময়দানে, রাস্তাঘাটে, বাজারে, হাটে বিভিন্ন দিকে ঘোরাফেরা করবে, খানকা, মসজিদে, মাদ্রাসায় তারা ঘুরবে। অতঃপর যারা আমার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করবে, এই সালামটাকে ওই ফেরেশতারা বহন করে এটা আমার কাছে নিয়ে পৌঁছিয়ে দেন এবং আমার দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুটটা ট্রান্সফার করেন। আমি যখন শুনি অমুকের বেটা অমুক আমার প্রতি সালাম পাঠিয়েছে, আমি সেই মদিনার কবর থেকে তার সালামের জবাব দিই, বলুন আলহামদুলিল্লাহ। আর ভিন্ন আকীদা হচ্ছে, সালামের জন্য স্টেজ তৈরি করতে হয়, মিলাদের অনুষ্ঠান করতে হয়, সেখানে রাসূল আসেন, আসার পরে যারা খুব গরম সুন্নি তারা রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যান, সামনে রেখে তারা সালাম দেন। আমরা ওই হাদিসের প্রতি বিশ্বাসী যার পক্ষে ডকুমেন্টস আছে যে রাসূলের কাছে সালাম পৌঁছানো হয়।
অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের বাড়িঘরগুলিকে কবরস্থানের মতো পরিবেশ করো না। কবরে যেমন সেজদা দেওয়া হারাম, কবরে যেমন সেজদা দেওয়া নিষেধ, তোমাদের বাড়িঘরগুলি সালাত ছাড়া তোমরা কবরের মতো পরিবেশ করো না। এজন্য আপনারা বাড়িতে ওযু করে মসজিদে আসবেন, 2 রাকাত সালাত বাড়িতে পড়ে আসবেন, ওয়াক্তে সুন্নাতটা বাড়িতে পড়ে আসবেন। আপনার এই সালাতের আসর, আপনার এই সালাতের বারাকা আপনার পরিবারের মধ্যে তৈরি হয়ে যাবে। সময় মতো আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য আপনার নামাজটার সাথে সাথে একটি স্মরণ হবে যে উনি তো নামাজে চলে যাচ্ছে, আমিও সালাতটা পড়ে নিই। আপনার 3-4 বছরের বাচ্চা অথবা ছেলের ঘরের নাতিন আপনার মুসল্লার পাশে দাঁড়ায়া যাবে। আপনি যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধেন, আপনার নাতি অথবা আপনার ছোট্ট বাচ্চাটা এমনি করে তাকবীরে তাহরিমা বাঁধবে। রুকু যেভাবে করেন এভাবে সে ট্রেনিং করবে, সেজদা যেভাবে করেন এভাবে অবনত হবে। 1 দিন 2 দিন, 1 বছর, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর আল্লাহর মেহেরবানিতে এই বাচ্চা আপনার সঙ্গে সালাতের প্রশিক্ষণ দেওয়ার কারণে সালাত যে আল্লাহর একটা হুকুম, এটা যে একটা দামি ইবাদত, এই বাচ্চাটার মধ্যে একটা আসর তৈরি হবে। এই বাচ্চাটা মসজিদে যেতে অনীহা প্রকাশ করবে না, সালাতের একটা মজা পাবে। অথবা রাসূল বলেছেন, ওয়াসাল্লু আলাইহি, আমার প্রতি তোমরা দুরূদ পড়ো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, পৃথিবীর যেখানেই থেকে তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো, এই দুরূদ আমার কাছে পৌঁছানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। বলুন আলহামদুলিল্লাহ। তো মানুষের আকীদা পরিচ্ছন্ন না, যার জন্যে রসুলকে সামনে এনে স্টেজে এনে মিলাদের অনুষ্ঠান করে তার প্রতি সালাম পাঠানোর চেষ্টা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আছে, যেটাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে একটা অনুষ্ঠান লোকেরা মনে করে। এটা চতুর্থদশটি বলে 400 হিজরির পরে ইসলামী শরীয়তে কে বা কাহারা কোন সময় ঢুকাইছে। ইতিহাসের পাতা থেকে কিছু জানা যায় যে ইরাকের এরকল শহরে বারকুক বাদশার আমলে মোল্লা জিউন নামে এক আরবি পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি বর্তমান সময়ে মিলাদের যে কাসিদাগুলি পড়া হয় এমন একটা কাসিদা তৈরি করে এমন একটা অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছিলেন। বারকুক বাদশাহ তখন তাকে উপটকন দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, গিফট দিয়েছিলেন। এর থেকে শুরু করে আজকে যারা রসুলকে খুব ভালোবাসে, অতি ভালোবাসে এমনটা যারা প্রমাণ করে, তারা বৎসরে রবিউল আউয়াল মাস আসলে পড়ে তারা জশ্নে জুলুস করে, মিলাদের অনুষ্ঠান করে। এই 1 মাস তাদের অথবা রসুলের জন্মের দিন মনে করে তারা এই অনুষ্ঠানগুলি করে। অথচ রসুলের ভালোবাসা, রসুলের প্রতি সম্মান মর্যাদা এটা শুধু একদিনে হয় না, এটা প্রতিটা মুহূর্তে হয়। ঠিক কিনা বলেন? আমার ভাই সময়ের অভাবে অনেক বলতে পারেন নাই, তা আমারও পরিচয় তুলে ধরেছেন। গতকালকে ডিমলাতে প্রোগ্রাম ছিল, আগামীকালকে ঠাকুরগাঁ প্রোগ্রাম। আমান মাদানির সঙ্গে আমাদের সম্পর্ক 1986 সাল থেকে। ওনার সঙ্গে আমি শ্রোতা 86 সাল থেকে আমাদের দেশে যখন ওয়াজ করতে যায়। এখন আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশে আজকে প্রায় 20 বছর একসাথে সভা সমিতি করি। উনি বললেন, আমি দিনাজপুর যাব, আপনি ঠাকুরগাঁ যাবেন, বদরগঞ্জ আজকে যেহেতু প্রোগ্রাম নেই, খামাকা ঢাকা যেয়ে আবার রাতে আসবেন, কোনো প্রয়োজন নেই, একসাথে চলি। তো আসছি, লোকের ইজ্জত করে 30 মিনিট সময় দিয়েছে। বলছিলাম আমার ভাই সালাত বিষয়ক আয়াত পড়েছেন এবং এর উপরে হাদিসও পড়েছেন, কিন্তু আলোচনাটা মন মতো করতে পারেন নাই। এজন্যে বিক্ষিপ্তভাবে অন্যদিকেও কিছু নসিহত করা প্রয়োজন হয়ে গিয়েছিল, যার জন্যে সেদিকে তিনি যাওয়ার কারণে অনেক কথাই বলতে পারেন নাই। আমি অন্য বিষয়ে আলোচনা করব বলে সিদ্ধান্ত নেওয়ার পরেও ভাবলাম যে লোকের একটা বিষয়ে কিছু আলোচনা শুনুক, এজন্যে সালাতের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা কিছু করে একটু জোড়াতালি লাগিয়ে বক্তব্য শেষ করব। সালাত আল্লাহ পাকের হুকুম, ইসলামের পঞ্চ বেনার এক অন্যতম বেনা, যে বেনা হচ্ছে দ্বিতীয় বেনা। আপনারা জানেন যে ইসলামের রোকন হচ্ছে কয়টা? 5টা। আহলে হাদিস মসজিদগুলিতে আকীদা বিষয়ক এই জবাবগুলি আমরা এক বাক্যে শুনতে চাই, এক সমানে। আর যখনই শুনবো না তখন বুঝবো আপনারা শুধু ওয়াজে শোনেন, পড়াশোনা করেন না। ওয়াজে শোনেন, ওয়াজগুলি গেঁথে রাখেন না। দিন শিখার জন্যে, দিনকে বুঝাবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন রসুলের কাছে। মানবের শুরুতে আসলেন, রসুলের হাঁটুর সঙ্গে হাঁটি বরাবর করে উরুর উপরে হাত রেখে আল্লাহ নবীকে ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। ইমান সম্পর্কে জিজ্ঞেস করার কারণে আল্লাহ নবী ইমানের 6টা রুকনের কথা বলেছেন। ইমানের রুকন কয়টা? ইমানের রুকন কয়টা?
ছয়টা রকম। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ছয়টা হচ্ছে ইমানের রকম। ইমান আনলেন তো রেডিমেড ইমানদার, বাবা ইমানদার আপনি ইমানদার এভাবে নয়, শিখুন, বুঝুন, আকীদা পরিচ্ছন্ন করুন। শয়তান কখনোই আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ইমান থেকে বিচ্যুত করতে পারবে না। আর ওই জ্ঞান যদি আপনার না থাকে, যে কোনো সময়ে আপনার স্লিপ খেয়ে যাবে, ইমান থেকে আপনি সরে যাবেন। জিবরাইল আমিন বললেন, তখন তার পরিচয় দেয় নাই, উনি যে জিবরাইল মানবের শুরুতে আসলেন, বললেন ফাআখবিরিনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহর নবী বললেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তুহিজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। শাহাদাতের বাণী প্রকাশ করা এইভাবে, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, সত্য মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। এই শাহাদাতের বাণী দুইটা ব্যাপারে সাক্ষ্য দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে তিনি একমাত্র ইবাদত পাওনা, আর একটা হচ্ছে আল্লাহর নবীকে নবুয়তি নির্বাচন করেছেন, রিসালাত দিয়েছেন, তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হবে। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর হুকুম মতো, আর ইবাদতের নমুনাটা, তরিকাটা, পথ পদ্ধতি গ্রহণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি মতো। এখানে আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য সিদ্ধ করতে পারি না, যার জন্যে লোকেরা মসজিদ বানায়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদগুলি হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এই আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদারি স্থাপন করা যাবে না। এত সুন্দর মসজিদ, এই মসজিদ ইবাদতের জন্য, তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য, সেজদা দেওয়ার জন্য মসজিদ করে, অথচ মসজিদে যেই জায়গায় ইমাম দাঁড়ায়, ওই জায়গায় ইমামের উপরে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা থাকে। আছে কি আছে না বলেন? যেই মুসলমানরা কালেমা শাহাদাতের প্রতি বিশ্বাস করবে, ইবাদত আল্লাহর জন্য, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওই আল্লাহর প্রেরিত নির্বাচিত একজন রাসূল, তিনি পৃথিবীতে এসেছেন ওই আল্লাহর বিধান কিভাবে বাস্তবায়ন করা যাবে, আল্লাহর ইবাদত কিভাবে করা লাগবে, ওই তরিকা, ওই পথ ও পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করেছেন। তো একজন হচ্ছেন আপ, আর একজন হচ্ছেন মাবুদ। ডান পাশে যাকে লেখে আল্লাহু, তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন মাবুদ, তার মানে হচ্ছে ইবাদত পাওনা তিনি। তো একই সমানে পাশাপাশি যদি আপনি রসুলকে দিলেন, তাকে তো দিলেন, লেখলেন তার জিকিরের জন্য, লোকেরা যেন মসজিদে এসে আল্লাহকে স্মরণ করে। তো বাম পাশে আপনি মুহাম্মদকে লেখলেন কেন? মুহাম্মদ তো জিকিরের কোনো বিষয় না। মুহাম্মদ কি জিকিরের বিষয়? এজন্য বিশ্বনবী বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই কথাটা বলতে কোথায় অসুবিধা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে জিকির। যেহেতু মুহাম্মাদুর রাসূল, তিনি হচ্ছেন মাখলুক, তিনি হচ্ছেন আব, তিনি হচ্ছেন গোলাম, তিনি হচ্ছেন দাস, যার জন্য কালিমা শাহাদাতের দুইটা রূপ, অথবা একটা বাক্যের মধ্যে দুইটা কথা আসছে। একটা হচ্ছে তৌহিদের, আরেকটা হচ্ছে রিসালাতের। তৌহিদের যিনি কালেমার মালিক, একমাত্র তার জিকির হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জিকির করেছেন, করার জন্য বলেছেন, মুসলমানেরা তার কাছ থেকে সেই জিকিরের পদ্ধতি, সালাতের পদ্ধতি গ্রহণ করবে। এজন্য আব এবং আবেদ দুইজন পাশাপাশি হয় না। যিনি গোলাম, তিনি কখনোই আল্লাহর সামনাসামনি হতে পারে না, সমকক্ষ হতে পারে না। যার জন্যে মসজিদগুলিতে একদিকে আল্লাহ, আরেকদিকে মুহাম্মদ লিখলে ওই মসজিদের ইমাম, খতিব, সমস্ত মুসল্লি একথা প্রমাণ করতে হবে তারা তৌহিদ বোঝে না, রিসালাত বোঝে না, আল্লাহ চেনে না, রসুলও চেনে না, মাবুদ বোঝে না, আব বোঝে না। অবশ্যই বিশ্বাস করতে হবে। আর যেই মসজিদগুলিতে আল্লাহ নাই, মুহাম্মদ নাই, যদি কেউ লিখে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতে হবে এই মসজিদে যারা সালাত আদায় করে তারা 100% নিরেট তৌহিদবাদী, কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা বলতেছিলাম, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল।
এই কথা স্বীকৃতি দেওয়া হচ্ছে ইসলামের প্রথম বেনা। দ্বিতীয় বেনা হচ্ছে ওয়াতুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। ঈমান আনার পরে, তৌহিদের সাক্ষী দেওয়ার পরে, শাহাদাতের সাক্ষী দেওয়ার পরে সর্বপ্রথম যে ইবাদত, ওই ইবাদতটাই হচ্ছে বান্দা সালাত আদায় করবে। এই জন্যে কোনো বান্দা যদি সালাত আদায় না করে, ওই বান্দা যদি সত্য পথে চলে, মিথ্যা কথা না বলে, ওই বান্দা যদি মাঝে মধ্যে উমরা করতে যায় টাকার গরমে, ওই বান্দা যদি নিজেকে সাচ্চা মানুষ মনে করে, ভালো মানুষ মনে করে, নিজেকে যদি মনে করে আমি মানুষ খারাপ না, শুধু নামাজে না পড়ি না, নামাজ ব্যতি রেখে যেই মানুষটা পৃথিবীতে আল্লাহর দেওয়া নেয়ামত খায়, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করে, আল্লাহর দুনিয়ায় চলাফেরা করে, তার চাইতে ভালো মানুষ তো দূরের কথা, বদ মানুষ দুনিয়ার জমিনে কেউ নাই। হিংস্র প্রাণী বলেন, গরু ছাগল বলেন, বাঘ সিংহ বলেন, কুকুর হাইওয়ান জানোয়ার বলেন, সব সৃষ্টিগুলি আল্লাহর দরবারে মাথা নত করে, আল্লাহর দরবারে তাসবিহ পড়ে, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরে, সৃষ্টির সেরা জীব হওয়ার পরে আল্লাহর ইবাদত করছো না, নিজেকে ভালো মানুষ বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। তোমার চাইতে বদ মানুষ দুনিয়ার জমিনে আরেকজন হতে পারে না। যারা সালাত পড়ে না, ভালো মানুষ বলে বিচার করার কোনো সুযোগ নাই। আবার নামাজ পড়লো না, রমজান আসলে ট্রেডিশন মসজিদগুলিকে 3, 4, 5 দিন একদম ভরপুর করে ফেলে। আসে না কিনা মানুষ সারা বছর নামাজ পড়ে না, রমজানের চাঁদ উঠছে প্রথম দিন মসজিদে একবারে কমিটির ঘুম হারাম, সর্বনাশ, এত লোক, সব তো আল্লাহর ওলি হয়ে গেছে। কি করতে হবে? দোতলা ছাদ দিতে হবে। মাশাআল্লাহ 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পরে ওই যে রমজান ছাড়া যে মানুষগুলি ছিল, ওই মানুষগুলি ছাড়া বাকি সব বিদায় নিয়েছে। আবার যখন সবে কদরের রাত্রি আসে, 27 রাত্রি আসে, জিলাপি সিন্নি টিন্নি খাওয়ানো হবে, বিরিয়ানি খাওয়ানো হবে। ওই রাত্রে আবার আল্লাহকে খুশি করার জন্য মানুষ, ওই মানুষগুলি আবার মসজিদের মধ্যে রিজার্ভ হবে। এগুলি হচ্ছে ট্রেডিশন, সিজনাল মুসল্লি। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে জুমার দিন এদি বউয়ের গুতা খাইয়া হইল মসজিদে আসতে হবে, মা বলবে যার সব মানুষ মসজিদে চলে গেছে, তুই এখনো বাড়িতে কি করস? মার গুতানি খাইয়া মসজিদে আস। এই আলমারি থেকে একটা কালারিং পাঞ্জাবি গাও দিয়া নওয়াবজাদা রাসূলুল্লাহ খানের মতন মসজিদের মধ্যে আসে। এই সিজনাল সাপ্তাহিক মুসল্লির আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। যেই মুসল্লি নাকি জুমার দিনের ফজরের সালাত আদায় করতে পারলো না, সকালবেলা ফজরের নামাজে আল্লাহকে ভয় করতে পারলো না, আবার জুমার দিন আসরের সময় সে মসজিদে যায় না, ওই মুসল্লির মসজিদে শুক্রবার দিন জুমার নামাজে উপস্থিত হওয়া আল্লাহর সঙ্গে মুনাফিকি ছাড়া আর কিছু নয়। এর চাইতে বদমাশি আর কিছু নয়। আল্লাহকে প্রতারণা দেওয়ার জন্য মসজিদে আসছে। সারাটা জীবন তুমি জুমার মসজিদে আসলা, ইমাম সাহেবের বয়ান শুনলা, কোরআনের কথা শুনলা, হাদিসের কথা শুনলা, দিমাগ খাটাইলে না, বুদ্ধি খাটাইলে না, নিজেকে ছোট মনে হয় না, আল্লাহর দরবারে সারেন্ডার স্বীকার করলা না, ও বান্দা তোমার চাইতে বদ মানুষ আল্লাহর জমিনে আরেকজন হতে পারে না। এজন্য যারা ঈমান আনয়ন করেছেন আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করেছেন রাসূলের প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি, আল্লাহর জমিনে ফেরেশতারা আছে, আসমানে ফেরেশতারা আছে, ফেরেশতাগুলোকে আমরা দেখছি না, তাদের প্রতি ঈমান আনয়ন করেছেন। ওই সকল ঈমানদার বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেসিক দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। যারা নামাজ পড়তে মসজিদে আসে না, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ে না, ওযু করার পর ফরজ নামাজটা পড়ে না, ওই মানুষটা জানে না নামাজের মধ্যে যে কত মজা, নামাজের মধ্যে যে কত রিল্যাক্স। এই মানুষটা মনে করে বাহিরের জগতে শুধু শান্তি আর শান্তি। কিন্তু যারা নাকি মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করলো, মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেল, মসজিদে এসে যারা মজা পায়, ওযু করার পরে নিজেকে রিল্যাক্স ভাব মনে হয়, অতঃপর আল্লাহর দরবারে সেজদা করে, ওই মানুষটা নামাজ তো ছাড়বে দূরের কথা, ওই মানুষটার যদি 1 ওয়াক্ত নামাজ জামাত ফৌত হয়ে যায়, শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিলে পরে যেমন যন্ত্রণা হয়, 1 ওয়াক্ত নামাজের জামাত যদি ছুটে যায়, ওই মানুষটার এমন যন্ত্রণা শুরু হয়ে যায়। নামাজের মজা পাইছে সে। আল্লাহর বান্দা ঈমান আনছো, মসজিদে আসো, তোমারও মজা লাগবে। আল্লাহর নবীর কাছে সাহাবী এসে বললেন, দুল্লানি আলা ওয়ালিন ইজামি আমিলতু দাখালতুল জান্নাত। আল্লাহর নবী, আমি আপনার কাছে আসলাম, আমাকে এমন কিছু শর্ট আমলের কথা বলেন যিনি আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। বিশ্ব নবী দেখলেন বেদুইন মানুষ, ঘর বাড়ি নাই। আতা আরাবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা হচ্ছে বেদুইন, লোকটা হচ্ছে গরিব মানুষ, যাযাবর, ঘর বাড়ি নাই।
জান্নাতে যাওয়ার বড় আকাঙ্ক্ষা। আল্লাহ নবী বলছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুজাতা ওয়া তাসুমা রমাদান। আল্লাহ নবী বলছেন বান্দা তুমি ইবাদত করবে, আল্লাহ শিরিক কইরো না, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন কইরো না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ফরজ নামাজটুকু শুধু আদায় করবে বান্দা। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুজাতা যদি কোনো দিন সম্পদের মালিক হও, মাল নিসাবের অধিকারী হও, যাকাত প্রদান করো। ওয়া তাসুমা রমাদান রমজানের সিয়াম পালন করবে। এই তিনটা বেসিক ইবাদতের কথা বিশ্ব নবী বললেন। আল্লাহ নবীর মুখের কথা শুনে রাসূলের বেদুইন সাহাবী বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাই'আন ওয়া লা আনকাসু মিন। আপনি যা বললেন হুজুর এর চাইতে বাড়াবো না কমাবো না, যথারীতি আমলগুলি করব। ফালাম্মা ওয়াল্লা লোকটা চলে যাচ্ছেন এই কথাগুলি বলার পরে আল্লাহর নামে শপথ করে কথাগুলি স্বীকারোক্তি দিয়ে লোকটা চলে যাচ্ছেন। আল্লাহর নবী উপস্থিত জনমণ্ডলীকে ডেকে বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। লোকটার দিকে তাকাও, যেই লোকটা আমার সঙ্গে কথাগুলি বলে প্রতিশ্রুতিবদ্ধ হলো, এই লোকটার দিকে তাকাও, এই লোকটা আল্লাহর জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। এজন্য বদরগুঞ্জের যুবকেরা, তরুণেরা, ছাত্ররা তোমাদেরকে অনুরোধ করছি, যেই বেদুইন জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষায় রাসূলের কাছে এসেছিলেন ওই লোকটাকে প্রথম ইবাদতের কথা বললেন, ইবাদতে যেন শিরকের মিশ্রণ না হয়। অতঃপর বললেন নামাজটুকু আদায় করো, ফরজ নামাজটুকু। তুমি যদি এতই ব্যস্ত হও, এত কর্মব্যস্ততায় থাকো, পড়াশোনার টেনশনে থাকো, শুধু মসজিদে এসে ফরজ নামাজটা আদায় করো। যেদিন ফরজ নামাজের মজা পেয়ে যাবে, নামাজের স্বাদ তুমি পাবে, ওই দিন তুমি ওযু করো 2 রাকাত পড়বে, মসজিদে ঢুকলো 2 রাকাত পড়বে, ওই ওয়াক্তিয়া ফরজের আগেও সুন্নাত পড়বে, নামাজের যেদিন তুমি মজা পাইবা। ঠিক কিনা বলেন? এজন্য যুবক তরুণ তোমাকে বলছি, এই বয়সে তুমি আল্লাহর দরবারে সেজদা করো। তোমার এই সেজদা এত পারফেক্ট হবে, বুড়া মানুষের সেজদা এত সুন্দর হয় না। তোমার নামাজের দাঁড়ানো, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, আল্লাহ ভীতি, দাঁড়ানোর পজিশন যেমন হবে তোমার দাদার এমন হয় না। তোমার এক অজুতে 3 ওয়াক্ত নামাজ খালাস করতে পারবে, আর তোমার দাদা, তোমার বাবা বয়স বৃদ্ধ মানুষ, অজুখানা থেকে অজু করে মসজিদ পর্যন্ত যেতে বাদকর্ম হয়ে যায়। প্রস্রাবখানা থেকে প্রস্রাব করে অজুখানা পর্যন্ত এসে পানির টাচ থাকলে পরে প্রস্রাবের রাস্তা দিয়ে আবার প্রস্রাব বেরিয়ে যায়। ইবাদত করে মজা পায় না, সেজদাটা সুন্দর করে দিতে পারে না। যুবক তুমি যদি যৌবনকালে ইবাদত করতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে পয়গম্বরদের ইবাদতের মতো মনে হবে। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন দর জওয়ানি তওবা করতন শি ওয়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গরগা জালেম হুম শুদা পরহেজগারি। যুবক তুমি যদি ইবাদত করো যৌবনকালে, তোমার ইবাদতটা যেন এত সুন্দর ইবাদত হবে, তোমার ইবাদতটা যেন মনে হবে একজন পয়গম্বর ইবাদত করলে পরে আল্লাহর কাছে যেমন ভালোবাসার ছিল, আল্লাহর কাছে যেমন মহব্বতের ছিল, পছন্দনীয় ছিল। তুমি যদি যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারো, তোমার ইবাদতটা আল্লাহর কাছে নবীদের ইবাদতের মতো মনে হবে। ও মুসলমানেরা, সালাতের কথা আলোচনা করলো, আমি কোরআন আয়াত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজীদের মধ্য থেকে এক শ্রেণীর নামাজি হচ্ছে তারা নামাজের ভিতরে এসে আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা হচ্ছে এক প্রকার মুনাফিক। মুনাফিকেরা যখন নামাজ পড়তে আসে আমি আল্লাহকে ধোঁকা দেয়। কেমনে আল্লাহকে ধোঁকা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সে নামাজে দাঁড়ায়, ওই নামাজের মধ্যে তার শৈথিল্য প্রদর্শন করে সে সালাতে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর জন্যে তার 2টা পা যেমন ক্যাবলামুখী থাকতে হবে, পা 2টা আঁকাবাঁকা হয়ে দাঁড়ালো। সে যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, হাতটা সামান্য একটু ওসা করে তারপরে বেঁধেছে। আসি কিনা মানুষ এমন বলেন? নামাজে দাঁড়াইলে যেন প্যারালাইসিসের রোগী, আর বাহিরে যখন বাবার সঙ্গে কথা কাটাকাটি করে, মায়ের সঙ্গে কথা কাটাকাটি করে, তখন সারা শরীরে এনার্জি ক্ষয় করে তারপরে বাপমার সঙ্গে কথা কাটাকাটি করে। আর নামাজ যায়নি বান্দা প্যারালাইসিস রোগীর মতো রফিলিদিন করে, এ না করার মতো হাতটা একটু উঠায়, কাঁধ অথবা কান পর্যন্ত হাতটা উঠাও। তুমি বীর, তুমি সৈনিক, তুমি একটা ডিসিপ্লিন তৈরি করার জন্যে, একটা সফল মুমিন হওয়ার জন্য কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তখন সফলতা অর্জন করে যখন সালাতে এসে বিনয় বিনম্রতা খুশুখুজুর সঙ্গে সে সালাত আদায় করে। খুশুখুজুর সঙ্গে দাঁড়াও, তাহলে তোমার দেহটা যেমন ক্যাবলামুখী, তোমার 2টা পা যেন উত্তর দক্ষিণে বাঁকা হয়ে না থাকে, একদম সোজা পশ্চিম দিকে হবে। যতটুকুন জায়গা নিয়ে তুমি বসতে হবে, অতটুকুন জায়গা নিয়ে তুমি দাঁড়াতে হবে। আহলে হাদিস বলে ফাঁকাইয়া দাঁড়াইবা,
আর তবলিগ জামাতের লোক বলে একেবারে কাছাকাছি হয়ে দাঁড়াইবা, আঙ্গুলের টিপ যেন না নড়ে, দুইটাই শয়তানি। নামাজের মধ্যে হাঁটা জায়েজ, সামনের কাতারের লোক ওযু ভেঙে গেছে, সে চলে গেছে, তুমি দুই কাত সামনে যেয়া কাতার পূর্ণ করো। সামনে কাতার ফাঁকা, পেছনে দাঁড়াবার কোনো সুযোগ তোমার নাই। এটা নামাজের জয়েন্টে হোক আর নামাজের ভিতরে হোক। আমার সামনের মুসল্লি ওযু ছুটে গেছে, উনি তো চলে যাবে বাইরে, ওযু করে আবার সামিল হবে, ফাঁকা জায়গা কি করবে? পেছনের লোক সামনে চলে যাবে, আমার জায়গা পেছনের লোক আসবে। হজ করতে যেয়ে আরব বিশ্বের মানুষদের অবস্থা দেখেছি, বিশাল বড় জামা, সামনে যে একজন লোকের ফাঁকা জায়গা, এটা ভরট করতে করতে আল্লাহু আকবার হয়ে গেল, সামনে কাতারের লোক আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলো, অতঃপর সামনে ফাঁকা দেখে লোকটা অনায়াসে চলে যাচ্ছে, কেউ তাকে ধাক্কা দেয় নাই। আমার পেছনের লোকটা সামনে চলে গেছে, মাশাআল্লাহ মাসালা বোঝে। আর আমাদের দেশে ঠেড়া পড়া মানুষের মতো চুপ করে দাঁড়ায় থাকে, সামনে কি হইতেছে না হইতেছে কোনো খবর নেই। ইমাম সাহেব 3 রাকাত করে সালাম ফিরে লাইতেছে, একজন লোকমা দেয় না। তার মানে ইমাম সাহেব যেমন ভুলে গেছে, পেছনে যেইটা আছে একটাও নামাজের দিকে খেয়াল নাই। যদি এমনটাই হতো তো তাহলে 2, 4, 5, 10 জন অন্তত লোকমা দিত সুবহানাল্লাহ পড়ে। সব চুপ করে থাকে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর একজন আরেকজন বলে, হুজুর নামাজ কম পড়েছে নাকি? আমার কাছে 3 রাকাত লাগে। আরেকজন কয় না, নামাজ পুরাই হয়েছে, ইমামের পক্ষে যেটা করে নামাজ পুরাই হয়েছে। এই লাগে গন্ডগোল। অথচ উনি একজন ভুলে যেতে পারে, পেছনে এতগুলি মানুষ কি করছে, বোঝা গেল যে নামাজে খেয়াল নাই, ধ্যান নাই, খুজু নাই, একাগ্রতা নাই, মনোনিবেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে শুরু হয়েছে ফাঁসা চুলকানি। ওযু করে আসলো, দাড়ির মধ্যে কিছু পানি আছে, এভাবে জারা দেয়, পাশের মুসল্লি থোতার মধ্যে দিয়ে পানি পড়ে। হ্যাঁ, পানি জারা এসে নামাজের মধ্যে ফ্যানটা চাললো কিনা খালি টোক এভাবে এদিক সেদিক করে। মনে রাখবেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার দৃষ্টিটা একদম নিরেট সেজদার জায়গার দিকে থাকবে, সেজদার জায়গার দিকে তার দৃষ্টিটা নিবন্ধ থাকবে। এদিক থেকে যদি সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সালাতের মধ্যে যেই বারাকা এবং যে রহমতের দৃষ্টিতে তাকায়া থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিটা সরায় আনেন। বান্দা যদি আবার কেরাতের দিকে খেয়াল করে আবার যদি সেজদার জায়গার দিকে আসে, আল্লাহ আবার তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এভাবে করে 3টা চান্স বান্দাকে দেওয়া হয়। 3 বারের পরও যদি বান্দা তারে নারে বন্ধুরে করে আর সিগালের মতো চোখ নাড়াচাড়া করে, এমন বান্দার নামাজের আল্লাহর কাছে 2 পয়সার কোনো ভ্যালু না। এজন্য নামাজে দাঁড়াবে একদম কিবলামুখী হয়ে। হাজওয়া মান কাবাইহি যাফতাতাহাস সালা ওয়া ইযা কাব্বারা লিররুকুই ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু। যখন তুমি তাকবীরে তাহরিমা বাঁধবে, কাঁধ পর্যন্ত হাত উঠাও। হাতের তালু দাঁড়ানো অবস্থায় পূর্ব দিকে ফ্রন্ট সাইড ছিল, এই হাতের তাবলু ক্যাবলাকে ক্যাবলা বলে মান্য করতে হবে, মোতাওয়াজ্জহ হতে হবে। আল্লাহু আকবার বলে হাত উত্তোলনের সময় তোমার কাঁধ পর্যন্ত হাত উঠাও, দৃষ্টি সেজদার দিকে থাকবে। কেরাত যদি ইমাম সাহেব পড়েন, সূরাতুল ফাতিহার পেছনে পেছনে কান খাড়া রেখে শুনতে হবে, পড়ে যেতে হবে। যদি বাতিনি কেরাত হয় তো তাহলে আপনি পড়েন সূরাতুল ফাতিহা, আপনার ইচ্ছামতো তেলাওয়াত যে জায়গা থেকে মনে হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনা মা, তোমার যেখান থেকে কোরআনের সহজ মনে হয় সেখান থেকে তুমি তিলাওয়াত করো। ইমাম সাহেব রুকুতে চলে যাবে আল্লাহু আকবার বলে, তুমি অনুসরণ করো। ইমাম সাহেব ছোট সূরা, তোমার বড় সূরা, ওই বড় সূরা কেরাত যেখানে শেষ হয়েছে আরো 2-3 আয়াত রয়ে গেছে, কোনো দরকার নাই। কারণ ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণের জন্য। ইমাম রুকুতে চলে যাবে, বাকি 3 কেরাত তুমি শেষ করবে, এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। মুসলমানেরা, এজন্য বলছি, কেরাত যখন শেষ হয়ে যায়, তাকবীরে তাহরিমা যখন শেষ হয়ে গেল, সূরাতুল ফাতিহা পড়ার আগে প্রথম তাকবীরে সানা পড়তে হবে। সানা পড়ার আগে অনেকে বিসমিল্লাহ পড়া যাবে না। সানার শেষে আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে সানা পড়ার শেষে। প্রথম তাকবীর আউযুবিল্লাহ, পরের রাকাত করতে শুধু বিসমিল্লাহ। রাকাত শেষ হয়ে গেল, কেরাত শেষ হয়ে গেল, আবার রফিল ইয়াদাইন করে রুকুর মধ্যে চলে যেতে হবে। রুকু থেকে যখন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম এগুলি যখন তেলাওয়াত হবে, পড়া হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। অলস মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা বলে তো আবার আল্লাহু আকবার সেজদায় যেতে হবে ভাবছে, নিচে তো জামুয়ে, অতএব এখানে আর দরকার নেই, সোজা হয়ে দাঁড়ানো। সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথাটা একটু উঁচা করতে পারে না, সেজদায় চলে যায়। যদিও আমাদের আহলে হাদিস জামাতের মধ্যে মাশাআল্লাহ এটা কম,
এরপরও মাঝে মধ্যে খুব ব্যস্ত মানুষকে দেখা যায় খুব তাড়াহুড়া করে। নামাজে তাড়াহুড়ার কোনো সুযোগ নাই। নামাজে প্রয়োজনে সেজদাতে একবার তাসবিহ পড়ুন, ওয়াজিব আদায় হয়ে যাবে। একবার রুকুতে তাসবিহ পড়ুন, ওয়াজিব আদায় হয়ে যাবে, আপনার রুকু হয়ে যাবে। এরপরও 7 বার 5 বার পড়ার জন্য এদিক দিয়ে ব্যস্ততা আছে, সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ না পড়া যাবে না, এটা তরতিলের সঙ্গে পড়তে হবে। মসজিদে নবীতে আল্লাহর নবী বসা, রাসূলের সাহাবী সালাত আদায় করলেন। সালাতের অবস্থাটা রাসূল দেখেছেন, আল্লাহ নবীর কাছে সালাম দিলেন, ফারদ দাইলেই সালামটা ফিরিয়ে দিলেন। অতঃপর বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, চলে যাও, ফিরে যাও, নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়ছি, রাসূল বলেন নামাজ পড়ো নাই। আবার 2 রাকাত নামাজ পড়লেন, রাসূলকে সালাম দিলেন, বললেন ওয়া আলাইকুমুস সালাম, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি নামাজ পড়ো নাই। এবার যখন 2 বার ফিরিয়ে দিলেন, 3য় বার যখন আসলেন আবার রাসূল ফিরিয়ে দিবেন। আবার রাসূলের সাহাবী বলছেন মা আহসানু গায়রু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সুন্দর করে আমি সালাত আদায় করতে পারি না, আমাকে সালাতটা আপনি শিখায়া দেন। যদি মসজিদের মধ্যে কোনো মুরব্বি, কোনো জাননেওয়ালা মানুষ যদি আপনার সেজদার কথা বলে, আপনার কোনো বিষয় সংশোধনের জন্য বলে, আপনি রাগ করেন না, আপনি কথা বললেন না, কতদিন ধরে তুমি নামাজ পড়ো, আমার নামাজ ভুল ধরতে আইসো, এই কথা বলবেন না। আগে দেখেন সঠিকটা বলে কিনা। আল্লাহ নবীর কাছে রাসূলের সাহাবী ব্যর্থতা স্বীকার করলেন, এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, আমাকে আপনি নামাজ শিখাইয়া দেন। আল্লাহ নবী বলছেন ইযা কুমতা ইলা সালাত, যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, দাঁড়াবে, ফাকাব্বির আল্লাহু আকবার বলো। অতঃপর কোরআন থেকে যখন সহজ মনে হয় তুমি তেলাওয়াত করো। সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, অতঃপর যখন রুকু করবে, রুকুটা একদম সমান্তরাল সোজা করবে, অর্ধনমিত হবে। সুম্মা রাফা রাস, তখন তুমি তোমার মাথারে উঁচু করবে। তাতাদিলা কায়মান, তুমি সোজা হয়ে দাঁড়াবে যেন তাদিল হয়। তোমার হাড়গুলি আলাদা আলাদা হয়েছিল, স্বস্থানে পৌঁছার পরে তারপরে আল্লাহু আকবার বলে তুমি সেজদায় যাবে। যখন সেজদা করবে একটা ইতমিনানের সঙ্গে সেজদা করবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বান্দা ওয়াজিব আদায় করার জন্য একবার পড়ো, সুন্নাত আদায় করার জন্য যতবার পড়ো তুমি পড়ো। একটা সেজদা থেকে ওঠার পরে আবার ইতমিনানের সঙ্গে সুন্দর করে তুমি বসো। তোমার বসাটা যেন বাঁকা হওয়ার কারণে হাড়গুলি আলাদা হয়েছিল, স্বস্থানে পড়বে। আবার যদি দোয়া করতে চাও, দোয়া করো আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আমাকে হেদায়েত দান করো, আমাকে শিফা করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। দোয়া যদি পড়েন লাভবান হবেন, যদি না পড়েন তবু আপনাকে সুন্দর করে সোজা হয়ে বসে থাকতে হবে, দ্বিতীয় সেজদা করতে হবে। একটু বলার পরে আল্লাহ নবী সাহাবীকে বললেন ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এভাবে করে তোমাকে 1 রাকাত নামাজের প্রশিক্ষণ দিয়ে দিলাম, বাকি রাকাতগুলি তুমি এমনি করে আদায় করবে। আপনারাও সালাতের প্রতি যত্নবান হন, আপনার সন্তানদেরকে মসজিদমুখী করেন, বিবিদেরকে নামাজ পড়ানোর জন্য প্রশিক্ষণ দেন, তাদেরকে নামাজের একটা চাপ রাখেন। আপনারা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। নামাজ দিয়ে যদি সমাজটা গঠন হয়, এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। একটা নামাজের আইন তৈরি করা দরকার। আর ইমাম সাহেবের এশা হোক আর ফজর হোক, ইমাম সাহেবের সাথে একটু বসেন, যারা পারেন না, কিছু ভুল ত্রুটি আছে, একটু শোনান, নামাজগুলি সংশোধন করেন। আসুন আমরা মৃত্যুর আগে অন্তত 2 রাকাত সালাত হলেও রাসূলের তরিকা মতো আল্লাহর দরবারে পেশ করে যাই। বলতে পারি 2 রাকাত নামাজ